টমেটো বেগুনের এই ভর্তাটা খেতে এত অসাধারণ লাগে, না দেখলে বুঝতেই পারবেন না। বিশেষ এক উপকরণ দিয়ে আজকে আমি এই টমেটো আর বেগুনের ভর্তাটা বানিয়ে নেব। তো ফুল ভিডিওটি দেখতে থাকেন, একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এখানে আমি চিকন চিকন বেগুন 5টা নিয়েছি। আপনারা চাইলে এখানে মোটা বেগুন বা থালুয়া বেগুন, গোল বেগুন যেটাই বলেন না কেন দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন। তো আমার ঘরে আজকে এই হচ্ছে চিকন বেগুনটাই ছিল, তাই এই বেগুন দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নেব। এখানে আমি বেগুনগুলো দেখেন একটা চাকুর সাহায্যে ফালা করে নিচ্ছি আর দেখছি যে পোকা আছে কিনা। তো একটাতেও কিন্তু পোকা নেই। তো এভাবে আমি সবগুলো বেগুনই কিন্তু ফালা করে নেব। আর যেদিন আমি বাড়িতে এই বেগুন ভর্তাটা টমেটো দিয়ে বানাই আর এই যে বিশেষ উপকরণের কথা বলেছি, সেদিন কিন্তু ভাত একটু বেশি লাগে। তো টমেটোটা আমি কিন্তু 6 ফালি করে কেটে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো বা বেগুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আজকে যেহেতু আমাদের বাড়িতে আমরা 3 থেকে 4 জন, এই ভর্তাটা হলেই কিন্তু আমাদের অনায়াসে হয়ে যাবে। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে কিন্তু এখন আমি বেগুন এবং টমেটোগুলো খুব ভালো করে মেখে নেব। আর এই তো বেগুনগুলো মাখা হয়ে গেছে, এখন টমেটোগুলো মেখে নিচ্ছি। আর আপুরা ভাইয়ারা, আপনারা কেউ ফুল ভিডিও দেখেন না, মাত্র 1 মিনিট 39 সেকেন্ড 30 সেকেন্ড দেখেই আপনারা চলে যান লাইক কমেন্ট করে। আর অনেকেই কিন্তু লাইক করে না। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে পারে। তাই বলছি, প্লিজ যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু একটা লাইক ডান করে দিবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই তো দেখেন এখানে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও ভেজে নিতে পারেন। আমি কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েই ভেজে নিচ্ছি। আর এই তো দেখেন আমার শুকনো মরিচ আর কাঁচামরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই ভর্তায় শুকনো মরিচ কাঁচামরিচ কিন্তু দুইটাই লাগে। তো এখানে আমি দেশি রসুনের বেশ কিছু কোয়া নিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেবো, এই ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো এগুলো এখন নেড়ে নিচ্ছি খুব ভালো করে, কিন্তু আমি ভেজে নেব একদম লাল লাল করে। তো বললাম না, অবশ্যই কিন্তু এই ভর্তার রেসিপিটি বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখবেন, আসলে কতটা সুস্বাদু একটা ভর্তার রেসিপি। আর এই তো দেখেন আমার কিন্তু রসুন পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে। আর আমার একটা ভর্তার প্লে লিস্ট আছে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এভাবে বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে খেতে পারেন। আর এই তো রসুন পেঁয়াজগুলো তুলে নিলাম। এখন আমি যে বিশেষ একটা উপকরণের কথা বলেছি তা হচ্ছে ডিম। আমি কিন্তু এখন ডিমটা ভালো করে পোস্ট করে নেব। এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, কারণ ম্যাগি মশলা দিয়ে দিলে ডিমের গন্ধটা তেমন থাকবে না। অনেকেই কিন্তু ডিমের গন্ধে ডিমের ভর্তা বা যে কোনো কিছু ভর্তাতে ডিম দিলে খেতে পারেন না, তারা কিন্তু এখানে যে কোনো একটু হালকা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে এখন ডিমটা কিন্তু ভেজে নেব। তো অবশ্যই কিন্তু এই ভর্তাতে ডিম লাগবেই, ঠিক আছে। আপনারা চাইলে দুইটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি অল্প ভর্তা বানিয়ে নেব তার জন্য একটা ডিম ব্যবহার করে নিয়েছি। আর এই তো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমের ঝুরঝুরিগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে ফ্রাই প্যানটা খুব ভালো করে আবারও পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো আপনারা অনেকেই বলতে পারেন, আপু এই ভর্তাটা তো সরিষার তেলে করে। হ্যাঁ, সরিষার তেলেও করা যায়, কিন্তু আমার ঘরে আজকে সরিষার তেল খুবই কম, অল্প পরিমাণে আছে, যেটা আমার ভর্তাতে লাগবে। তার জন্য আমি এখানে সয়াবিন তেলে কিন্তু সব কিছু ভেজে নিচ্ছি। তো এখন আমি ফালা করা বেগুনগুলো কিন্তু এই তেলে ভেজে নেব। আর চুলা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, যাতে যেন বেগুনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই বেগুনগুলো কিন্তু অল্প আছেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটা একটা করে উল্টে উল্টে নিচ্ছি। আর এই তো দেখেন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে বেগুনগুলো ভাজা। তো আমি কিন্তু এখন সবগুলো বেগুন একসাথে আবারও একবার উল্টে দেব। আর এই তো দেখেন আবারও উল্টে দিলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু আমি বেগুন ভাজাগুলো নামিয়ে নেব।
আর এই ভর্তাটা খেতে যে এত মজা লাগে, না খেলে একদমই মিস করবেন। আর এই তো দেখেন আমার কিন্তু বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো কিন্তু এই কড়াইয়ে ভেজে নেব। আর টমেটো কিন্তু ভাজলেও একটু একটু শক্ত থাকবে, যেহেতু অসিজনের টমেটো, তার জন্য কিন্তু আমি টমেটোগুলো একটু নেড়ে চেড়ে নেব। এরপরে চুলা একদম লো হিটে রেখে ঢেকে দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নেব। তাহলে কিন্তু বুঝতে পারতেছেন একটু সময়ের অপেক্ষা করতে হবে। আর এই তো দেখেন বেশ কিছুক্ষণ পর চলে আসলাম, টমেটোগুলো কিন্তু একটু হলেও নরম হয়ে গেছে। তো আমি আর একটু ভেজে নিলাম এই তেলে। আমার কিন্তু দেখেন টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু টমেটোগুলোও তুলে নেব। এরপর হচ্ছে এখানে দেখেন সব কিছু রেডি, টমেটো, বেগুন, এরপর হচ্ছে ডিম, এরপর হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, সব কিছু রেডি। এখন কিন্তু আমি হাতের সাহায্যে ভর্তাটা বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বা বাটনায়, ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি লবণ, এরপর হচ্ছে 5টা শুকনো মরিচ দিয়ে নিলাম। এগুলো হাতের সাহায্যে কিন্তু ছেনে নেব। আর হাতের ভর্তার কিন্তু টেস্টই আলাদা। আপনারা যারা হাতে বেশিরভাগ ভর্তা বানান তারা কিন্তু আসলে জানেন যে হাতের ভর্তা কতটা সুস্বাদু হয়। তো আমার মরিচগুলো গুঁড়া হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এগুলো হাতের সাহায্যে আমি মেখে নেব। আর এই তো দেখেন মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আর যেহেতু আমি বেগুনগুলো বোটা সহ ভেজেছি, তার জন্য বোটাগুলো কিন্তু আমি আলাদাভাবে ছিঁড়ে নিচ্ছি। তো এই বেগুন ভর্তা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজার। তো এই তো আমি এখন বেগুনগুলো কিন্তু ছেনে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা টমেটোগুলো। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। যেহেতু এখন টমেটো বেশি পাওয়া যায় না, তার জন্য আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এগুলো মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ডিমের ঝুড়িগুলো। তো ডিমের ঝুড়িগুলো দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু আমি হাতে মেখে নেব। আর আমি এখানে একটা জিনিস স্কিপ করেছি, তা হচ্ছে ধনিয়া পাতা। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ধনিয়ার পাতাটা তেমন পাওয়া যায় না, আর শহরে কিন্তু সবসময় ধনে পাতাটা পাওয়া যায়। তার জন্য আমি ধনিয়া পাতাটা দিতে পারিনি, অনেকটাই দুঃখিত। তো আপনারা চাইলে এখানে বেশি করে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন। সরিষার তেল দিয়ে ভর্তাটা তুলে নিয়ে দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে যে কতটা মজা হবে সেটা বুঝতেই পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।